তুমি তো পুরো আয়নাটাই দখল করে দাঁড়িয়ে আছো। হ্যাঁ, এভাবেই আমার বরকে বলছিলাম। আসলে কালী পুজো দেখতে যাব বলে একটু সাজগুজ করছিলাম। তার জন্য দেখো একটু সুযোগ পেতেই বর একদম আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই সাজতে ব্যস্ত। তাই ওকে একটু ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছিলাম। আসলে মেয়েদের সাজগোজ করতে তো একটু বেশি সময়ও লাগে আর একটু বেশি জায়গাও লাগে। তো বাই দ্য ওয়ে, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। হাসি খুশিভাবে দিনগুলো কেটেই যাচ্ছে। আজকের এই ব্লগটা ছিল কালী পুজোর দিনের ব্লগ। বেশ অনেকটা দিন হয়ে গেছে এই ব্লগগুলো পড়েই ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে পরপর এতগুলো ব্লগ জমে গেছিল, তার উপরে বাবার বাড়িতে অনুষ্ঠান, ওই সমস্ত কিছু নিয়ে আর পরপর অনেকগুলো দিন হলো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তাই অনেকগুলো ভিডিওই জমে গেছিলো। তো ওগুলো শেয়ার করতে করতে একটু লেট হয়ে যাচ্ছে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দুর্গাপুজোর সময় বর আসবে আসবে করেও আসতে পারেনি, তার জন্য অনেকটা মন খারাপ ছিল। তো সেই জন্য দেখো দুর্গাপুজোর সময় এই কালো শাড়িটা কিনেছিলাম, কিন্তু ও আসেনি যেহেতু তাই আর পরে ওঠা হয়নি। কিন্তু দুর্গাপুজোর সময় মন খারাপটা কালী পুজোর সময় পুষিয়ে নিচ্ছি। তাই দুজন মিলে ম্যাচিং ম্যাচিং করে এখন রেডি হয়ে বেরোচ্ছিলাম কালী পুজো দেখতে যাব বলে। আর এদিকে দেখো বাবা ছেলে মিলে মন্দিরটা যে সাজিয়েছিল বিকেলবেলা, এখন এই মোমবাতিগুলোকে ধরিয়ে দিয়েছি। মন্দিরটা কি সুন্দর লাগছে তাই না? মানে চারপাশটা একদম আলোয় আলোকিত হয়ে গেছে। আলোর উৎসবে চারপাশটা আলো দিয়ে না সাজালে চলে। তার উপরে এখন রেডি হয়েছিলাম ঠাকুর দেখতে বেরোবো বলে। আসলে এখন যাব আমার বাবার বাড়ির ওখানে কিন্তু বেশ অনেকগুলো কালী পুজো হয়। আর এই যে এখন প্রদীপগুলো জ্বালাচ্ছি, এগুলো জ্বালিয়ে এখন একটা রিলস ভিডিও শ্যুট করব বলে। আর এই মানে প্রদীপ মোমবাতিগুলো তো তখন দেখিয়েছিলাম, বিকেলবেলা এগুলো বানিয়েছিলাম। তো ওগুলোকেই এখন ধরিয়ে নিচ্ছিলাম একটা গানের রিলস ভিডিও শ্যুট করব বলে। তার সঙ্গে এগুলো ধরাচ্ছি দেখে সোনাও কিন্তু ছুটে চলে এসছে আমাকে হেল্প করতে। তো বেশ ভালো লাগছিল। আর এই যে দেখো এখন এই রিলসটা বানাবো, তাই বরকে বলছিলাম চলো একটা ভিডিও বানিয়ে দাও। আর এদিকে সোনা এই প্রদীপগুলো ধরাচ্ছিল আর মাকেও ডেকে আনছিলাম যে দেখবে আসো চারপাশটা কত সুন্দর লাগছে। আসলে বিয়ের পর একবারও আমরা কালী পুজো একসঙ্গে কাটাইনি। আর ও বিয়ের পর একবারও কালী পুজোর সময় বাড়িতে থাকেনি। দুর্গাপুজো একবার কাটালেও কালী পুজোটা একসঙ্গে বাড়িতে কাটানো হয়নি। তো এইবার ও বাড়িতে ছিল, ও খুব এনজয় করেছে, নিজের মতো করে কিছুটা সাজিয়েছে, বেশ ভালো লাগছিল। আর চারপাশটা এত সুন্দর লাগছিল। তো ওখানে সব কিছু সাজিয়ে চলে এসেছিলাম বাবার বাড়িতে। আমার বাবার বাড়ির এখানে অনেকগুলো পুজো হয়। তো এখান থেকে আমাদের যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু তমলুক, কিন্তু হঠাৎ করে প্ল্যানটা ক্যান্সেল করলাম। তো তারপরে এই যে দিদিরাও কিন্তু বাড়ি থেকে আসছে, এলে একসঙ্গে সবাই মিলে বেরোবো। তখন ভাবলাম চলো হাতে যখন একটু সময় রয়েছে একটু চুলটা ঠিকঠাক করে নেওয়া যাক। এদিকে আমি এসব করছিলাম আর ওদিকে দেখো বাবা ছেলে মিলে এখন খাওয়া দাওয়া করছে। তো চলো এখন চটপট করে রেডি হয়ে ঠাকুর দেখতে বেরোবো। ডোডো কেমন? ডোডো ভালো লাগছে? তাহলে তুমি না বলছো কেন? সাবধানে, ধরেনি ধরেনি। না 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 এটা ফেটে যায়, এগুলা কিনলে ওই জন্যই ভয়। কি রে? ছিলাম 6টা বাজে, 6টা না 7টায় পৌঁছেছি, এখন 8:30 বাজে। এখনও আমরা রেডি হচ্ছি। এই যে ম্যাডামরা সব রেডি হয়েছেন, এই যে। আর এই যে আমিও একটু আবার চুল টুলগুলো ঠিক করে নিলাম, শাড়িটা আবার ঠিক করলাম। তো এখনও দেখো মেসি এখনও রেডি হয়নি। তো মা কই? ডোডো ইয়ে, এটা আর কি চুড়ি তোকে এই যে দিদি বলছে। আর এই যে আমরা সেম সেম সবাই কালো, আমরা সব ব্ল্যাক ব্ল্যাক, আর এরা দুজন হচ্ছে সেম সেম হোয়াইট হোয়াইট ব্ল্যাক। আর একজন দেখি এই যে এই যে চলো এখন বেরিয়ে পড়ি। ফাইনালি অনেকক্ষণ সাজুগুজু করার পর আমরা সবাই রেডি হয়ে পড়েছি। আর এদিকে দুই জামাই কিন্তু একদম ব্ল্যাক ব্ল্যাক রেডি। আসলে কেউ কিন্তু প্ল্যান করে পড়েনি, দুজনই ব্ল্যাকই হয়ে গেছে। ওদিকে বাবা দোকান বন্ধ করে চলে এসছে বাড়ি, বাবা কিন্তু যাচ্ছে না, বাড়িতেই থাকবে। আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি।
চারপাশটা লাইট দিয়ে সাজানো হয়েছে। দেখো আলোর উৎসব বলে কথা, আলো দিয়ে না সাজালে চলে। আর এই সময়টা কিন্তু এই রাস্তাটায় প্রচণ্ড ভিড় হয়। এটা কিন্তু আমাদের বাবার বাড়ির পাশেই, তো বেশ ভিড় হয় এখানে, কিন্তু খুব সুন্দর সুন্দর অনুষ্ঠানও হয়। তো চলো এখন পরপর কয়েকটা ঠাকুর দেখে আসি। এখানেই মানে সামনেই কিন্তু পরপর 3টে পুজো হয়। তো এটা হলো প্রথম প্যান্ডেল। তো এখানে পরে আসবো, প্রথমেই সামনে একটা ঠাকুর রয়েছে, ওটা দেখতে যাব। এই প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালো হয়েছে। আমি তো প্রত্যেক বছর কালী পুজোর সময় হলে বেরোই, কিন্তু এই বছর বর সঙ্গে রয়েছে, তো সেই জন্য মজাটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে গেছে। তার উপরে দুর্গাপুজোয় আসতে পারেনি বলে যে মন খারাপটা ছিল, কালী পুজোর সময় এসে সেই মন খারাপটা তো একদম চলে গেছে। তার উপরে মানে মজাটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো একটু পোজ মেরে ভিডিও করে নিলাম। তারপরে চলে এসেছিলাম আমরা সেকেন্ড প্যান্ডেলটা দেখতে। এখানের প্যান্ডেলটাও বেশ ভালো হয়েছিল। তো চলো এখন ভেতরে মণ্ডপের দিকে যাওয়া যাক। ওখানে ভেতরে কীরকম ঠাকুর করেছে ভেতরের দিকে ঢুকবো। ভেতরে ঢুকতে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, আর ঢোকার মুখেই তো এখানে একটা বড় ঘন্টা ছিল, ওটা বাজিয়ে দিলাম। সবাই যেহেতু বাজাচ্ছে আমিও কেন বাদ যাবো বলো। তো তারপরে বাজিয়ে দিয়ে ভেতরের দিকে ঢুকবো, তখনই সামনে পড়লো এই রকম একটা অবস্থা। সোনা কিন্তু ওর বাবার কোলে রয়েছে, ওরা কিন্তু সামনে রয়েছে। আর এই যে দেখো এখানে কঙ্কাল, মুখোশ, হাত, রক্তমাখা সমস্ত কিছু একসঙ্গে। সোনা কিন্তু দেখে খুব ভয় পেয়েছিল। যাই হোক এখানে মায়ের মুখটা দেখলে কিন্তু একটা ভয় ভয় কাজ করছিল। চারপাশটা কিন্তু এইভাবে কঙ্কাল, মুখোশ, রক্তমাখা এই সমস্ত কিছু দিয়ে সাজানো হয়েছে। বেশ একটা ভয়ানক ভয়ানক মানে ফিলিংস আসছিল এখানে, কিন্তু থিমটা খুব ভালো লাগছিল চারপাশটা। আগুন যখন একটা বাড়িতে লাগবে কাউকে উপস্থিত হয়েছেন সেই জন্য ওদিকে পরপর কয়েকটা ঠাকুর দেখার পর আমরা কিন্তু ওখান থেকে চলে গেছিলাম, কারণ ওই জায়গাটা এত পরিমাণে ভিড় ছিল। আসলে ওখানে পরপর 3টে পুজো হয়, তো তাই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ভিড়ে ঠাসা, আর গরমটাও ছিল ওই দিন প্রচণ্ড পরিমাণে। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের এদিকে ভবতারিণী মন্দিরে। এখানে খুব বড় করে পুজো হয়, তার উপরে এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল। আর পুজোর প্রসাদ এত টেস্টি ছিল, 2-3 প্লেট তো এভাবেই খেয়ে নিয়েছি। চলো তোমাদের মায়ের দর্শন দেখাই। এই যে এটা হলো আমাদের মা ভবতারিণী। তো ফাইনালি চলে এসেছি আমরা বাড়ি সবাই মিলে। রাত এখন 10:30 11টা মতো বাজে। ভীষণ ক্লান্ত, কারণ প্রচণ্ড গরম, আর এই শাড়ি পরে যেন অসহ্য। আর কানেরটাই পরেছিলাম, তো এখানে এই জায়গাটা ঢোকাতে হয়, এত ব্যথা করছে। যাই হোক খিচুড়ি খেয়ে তো একদম পেট ভার। তো চলো এখন টুকটাক একটু খাওয়া দাওয়া করবো, ড্রেস ফ্রেস চেঞ্জ করবো। চলো যে এখন ছাদে ঘুমোতে, এটা হলো 3 তলা। এই রুমটাই নয়, পাশের রুমে এসি রয়েছে, ওটাই শুতে। তো খাওয়া দাওয়া সেভাবে বলতে খিচুড়ি খেয়ে পেট একদম ভার। মোটামুটি সবাই টুকটাক খাওয়া দাওয়া করে নিয়েছি, যে যার মতো শুয়ে পড়েছে। এই যে সোনার জিনিসপত্র, জল, এগুলো নিয়ে এসেছি। আর পুরো রাস্তা জুড়ে এখনও লাইটিং, চারপাশে এখানে মাইক বাজছে। অনেকগুলো ঠাকুর, অনেকগুলো বলতে 3টে ঠাকুর না 4টে ঠাকুর দেখলাম, এখনও তবুও 3টে ঠাকুর আমরা দেখিনি। এখানে আমাদের বাজারের ভিতরে পুজো হয়, মঠে পুজো হয়, যাওয়া হয়নি, প্লাস থানায় পুজো হয়, ওটাও দেখা হয়নি। তো এত ভিড় আর এত গরম, ভালোই লাগছিল না। আমাদেরকে বাইকটা একটু দেখাই। আর এই যে বাবার বিল্ডিংয়ে এখনও আলো জ্বলছে। ঘরের লাইটগুলো বন্ধ করে দিয়েছি, কিন্তু পুরো বিল্ডিং জুড়ে এখানে আলো। রাস্তাগুলোতেও বেশ আলো রয়েছে এখনও। তো এই যে দেখো এরা বাজি ফাটাচ্ছে। মানে আমাদের এখানে চারপাশ জুড়ে শুধুই টুনি আলো জ্বলছে, কিন্তু আমাদের যখন গ্রামের রাস্তা দিয়ে ভেতরে মানে আসছিলাম এখানে, মানে আমাদের বাড়ির রাস্তা থেকে, প্রত্যেকের বাড়িতে টুনিও জ্বলছে, মোমবাতি, তার উপরে বেশি মোমবাতি, প্রদীপের আলো। মানে এই সমস্ত আজকালকার দিনে এই টুনির আলো যতই জ্বলুক না কেন, মোমবাতির বা প্রদীপের আলোর যে একটা সত্যি সৌন্দর্য না, তো সব সৌন্দর্যকেই হার মানিয়ে দেয়। এত ভালো লাগছিলো যখন সন্ধ্যেবেলা আসছিলাম, তখন ভিডিও করতে পারিনি, কারণ শাড়ি ধরে বসেছি, সোনাকে ধরে বসেছি বাইকে, তো ভিডিও করতে পারিনি। প্রত্যেকের ঘরে ঘরে ছাদ জুড়ে মোমবাতি দিয়ে সাজিয়েছে, এত ভালো লাগছিল। আমার ঘরেও সাজিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। যাই হোক চলো, আমাদের কালী পুজো তো খুব ভালো কাটলো। কালকে ভেবেছি যাবো একটু ঘুরতে এদিক ওদিক।
তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল। তো চলো, গুড নাইট সবাইকে।